শীতের শুরু থেকে বাঁধাকপি আর ফুলকপি খেতে খেতে শীতের শেষ আসতে না আসতেই বড্ড একঘেয়েমি লেগে যায়। তাই আজ ভাবছি একটু অন্য রকমভাবে বাঁধাকপি তৈরি করে ফেলি। বাঁধাকপি কাটা কিংবা মশলা বাটার ঝামেলা ছাড়াই এই রেসিপি কিন্তু তৈরি করে ফেলা যায়। তাহলে চলুন বানিয়ে নিই আমার আজকের রেসিপি, বাঁধাকপির ভর্তা। সেই জন্যই কড়াইতে আমি বেশ খানিকটা জল একটু গরম করে নিয়ে একটা বাঁধাকপিকে ছোট ছোট 3 টুকরো করে কেটে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের গোটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি মতো কুচনো আদা আর 5টা রসুনের কোয়া। আর এর মধ্যে এবার 1 চামচ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপি টমেটো সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর মাঝে মধ্যে একটু ঢাকা তুলে নিয়ে একটু উলটপালট করে নেব, যাতে সমস্ত কিছুই ইকুয়ালভাবে দুই দিকই সেদ্ধ হয়ে যায়। প্রায় সব কিছু সেদ্ধ হতে 10 মিনিট মতো সময় লেগেছে। আর আমি গ্যাসের ফ্লেম হাই অবস্থাতেই রেখেছিলাম। এবার টমেটো আর বাঁধাকপি মানে যা যা উপকরণ এখানে দেওয়া আছে সব কিছু তুলে নেব। দেখুন, আমি বাঁধাকপি আর টমেটোগুলো তুলে নিয়েছি। আর বাদবাকি যা আছে তা একটা স্টেনারের মধ্যে দিয়ে ছেঁকে নেব। দেখুন, সব কিছু আমি ছেঁকে নামিয়ে নিয়েছি। এবার হালকা করে একটু ঠান্ডা করে নেব, যাতে মাখতে কোনো রকম অসুবিধে না হয়। আর দেখুন, বেশ সুন্দর কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে খোসাগুলো ফেলে দেব। আর হাত দিয়ে ভালোভাবে চটকে সব কিছু মেখে নেব। তবে আপনাদের কাছে যদি স্ম্যাশার থাকে সেটা দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন। দেখুন, সব কিছু কিন্তু আমি চটকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা রেখে দিয়ে কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। আর তেল ভালোভাবে গরম হয়ে এলে ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। ফোড়ন থেকে হালকা গন্ধ ছেড়ে এলেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ। এবারে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একদম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলুকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরার গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আগে যেহেতু লবণ দিয়েছিলাম তাই এখানে সামান্য পরিমাণেই লবণ দেব। এবার একটু করে জল দিয়ে আলু মশলার সাথে কষিয়ে নেব। আলুগুলো যেহেতু ছোট ছোট টুকরো করে কাটা, তাই একটু করে জল দিয়ে যতক্ষণ কষাতে থাকবো ততক্ষণই আলু সেদ্ধ হয়ে যাবে। আমি প্রায় 6 থেকে 7 মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা বাঁধাকপি। আর গ্যাসের ফ্লেম হাইতে রেখেই নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপি থেকে সম্পূর্ণ জল শুষে নিয়ে বাঁধাকপি ড্রাই হয়ে আসবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। যারা ধরুন মিহি করে বাঁধাকপি কুচোনোর ভয়ে বাঁধাকপি রান্না করতে চান না, তারা কিন্তু এইভাবে একবার বাঁধাকপি ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ স্বাদেরই লাগে। আর কাটাকুটির ঝামেলা ছাড়াই এই রেসিপি তৈরি করে ফেলা যায়। দেখুন, বেশ কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করার পর বাঁধাকপি একদম ড্রাই হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব। তাহলে এভাবে একবার বাঁধাকপি তৈরি করবার অনুরোধ রইল। আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।